ভক্তবাঞ্ছা
করছো রানীমা? ওরে নেড়াই আমি মা বিশ্বহরির পূজা করছি। পূজা বন্ধ করো গো, ও গো রানীমা। রাজা বাবাই জানতে পারলে দিবে বলিদান। পূজা বন্ধ করো গো, ও গো রানীমা। রাজা বাবাই জানতে পারলে দিবে বলিদান। পূজা বন্ধ করো গো, ও গো রানীমা। রাজা বাবাই জানতে পারলে দিবে বলিদান। পূজা বন্ধ করো গো, ও গো রানীমা। রাজা বাবাই জানতে পারলে দিবে বলিদান। আস্তি করছ মনি মাতা ভগনি বাসুকি যথা জয় জলৎকার আরে মনি বলি অমা মনসা দেবী না না রানীমা কিছুতেই পূজা বন্ধ করবে না। যাই যাই একবার মহারাজকে গিয়ে সম্পদটা দিয়ে আসি। বলি মহারাজ, ও মহারাজ, একবার এসে দেখো তো মহারাজ, রানীমা মহলের ভিতরে মা মনসার পূজা করছে মহারাজ। কি কি বললেন এরা? মমগৃহে মনসা পূজা? হে মহারাজ, মনসার পূজা। তবে একবার আমাকে গিয়ে দেখতে হবে। এই দেখুন মহারাজ, এই দেখুন। এ তুমি কোন দেবতার পূজা করো সনকা? সত্য করে বলা হলো আমায়। ওগো মহারাজ, আমি মা মনসার পূজা করি এই মহলের ভিতরে। মনসার পূজা? সেই শিবেরী নন্দিনী চেন মুড়িকানির পূজা করো আমার মহলের ভিতরে? বন্ধ করে তুমি এই চেন মুড়িকানির পূজা। আমি যে হস্তে পুজিয়াছি রে বিশুল পানি, সে হস্তে না পুজিব বেটি ওই চেন মুড়িকানি। বন্ধ করে তুমি এই কালীর পূজা, তা না যায় পোলা কাটে ভেঙে দিব তোমার এই কত বাড়ি। সাধু ভাগিস না রে মনসার বাড়ি, এ বাড়ি ভাঙিলে সাধু যাবে যমপুরী। সাধু ভাগিস না রে মনসার বাড়ি, এ বাড়ি ভাঙিলে সাধু যাবে যমপুরী। সাধু ভাগিস না রে মনসার বাড়ি, এই বাড়ি ভাঙিলে সাধু যাবে যমপুরী।
সম্মুখে এসে আমাকে বুঝাতে চাস? দূর হয়ে যাবো আমার সম্মুখ হইতে। আরে যে দেখকানি আজ এই তোর ঘটকারীকে ভেঙে একেবারে আমি চুরমার করে দেবো। ও চাচিলি না রে আমারে অন্তিম কালে পড়বি রে ফেরে। আমাকে ভয় দেখাতে চাস খালি? দূর হয়ে যা। ও চাচিলি না রে আমারে অন্তিম কালে পড়বি রে ফেরে। এটি চেনে মুড়িকানি, আমি তোকে ভালোভাবেই চিনেছি। যদি আমার সম্মুখে তোরে কোনোদিনই পাই, এই হেতালের প্রহরে ভাগিব তোর মাথার খুলি। অসাধু বিনয় করি তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। সাধু বিনয় করি তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। সাধু বিনয় করি তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। সাধু বিনয় করি তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। সনকা, আবার সেই কথা সনকা, স্ত্রী বোধ করা শাস্ত্রের নিষেধ আছে, তা না হলে তার প্রতিফল আজ তুমি আমার কাছে অবশ্যই পেয়ে যেতে। বলি নারায়ণ নফর, নারায়ণ নফর। আদেশ করুন মহারাজ। শোনো নারায়ণ নফর, আজ এই চম্পক নগরের প্রতি ঘরে ঘরে আজ তুমি বলে দাও, কি বলবো মহারাজ? আজ থেকে যেন কেউ মনসার পূজা না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার আদেশ যদি অমান্য করে কেউ মনসার পূজা করে থাকে, তাহলে কি করা হবে মহারাজ? তাকে কি করা হবে জানো? কেদানে 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 তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। যথাদিন মহারাজ, আমি এক্ষুনি বলে দিচ্ছি। চলো সরকা, আমরা করছি অন্দরমহলে যাই। বলি শুনলেন তো হে নগরবাসীগণ, আজ থেকে বাছাই মনসার পূজা কেউ করো না। যদি কেউ মনসার পূজা করে থাকে, তাহলে তাকে চাঁদ রাজা কঠোর শাস্তি দেবে। তাই কি বলে দিচ্ছে? সোনা সোনা নগরবাসী কানপতি মনস পূজা করো না ভাই ভুল করিয়া। সোনা সোনা নগরবাসী কানপতি মনস পূজা করো না ভুল করিয়া। আর ভুল করে কেউ যদি বুঝে গো কমলা, উচিত দণ্ড দিবেন রাজা সুলতে তুলিয়া। আর ভুল করে কেউ যদি বুঝে গো কমলা, উচিত দণ্ড দিবেন রাজা
তুলে দে তুলি এই ভুল করেঙ্গে যদি বুঝে গো কমলা উচিত দিবেন রাজা ছিলে দে তুলিয়া মনে রাখবে সমস্ত নগরবাসীগণ, যদি আজ থেকে ভুল করে কেউ মনসার পূজা করে থাকো তাহলে তাকে কি করবো জানো? যদি চাঁদারা যায় আদেশ করে আনিব তাকে ডোগ চুলে ধরে। ও যদি চাঁদেরা যায় আদেশ করে আনিব তাকে ডোগ চুলে ধরে। যদি চাঁদারা যায় আদেশ করে আনিব তাকে ডোগ চুলে ধরে। যদি চাঁদেরা যায় আদেশ করে আনিব তাকে ডোগ চুলে ধরে। যদি চাঁদারা যায় আদেশ করে আনিব তাকে ডোগ চুলে ধরে। যদি চাঁদেরা যায় আদেশ করে আনিব তাকে ডোগ চুলে ধরে। যদি চাঁদরা যায় আদেশ করে আনিব তাকে ডোগ চুলে ধরে। যদি চাঁদেরা যায় আদেশ করে আনিব তাকে ডোগ চুলে ধরে।
সনকা, দেখতে দেখতে আমাদের পুত্র নখিন্দরের বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স হয়ে এলো সনকা। তাই তার জন্য যে আমরাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ মহারাজ, বিয়ের তো উপযুক্ত বয়স হলো, কিন্তু তোমার নিকট আমার একটি অনুরোধ আছে মহারাজ। বলো সনকা, আমার কাছে তোমার কি এমন অনুরোধ আছে? অসাধু বিনয় করে তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। অসাধু বিনয় করে তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। সাধু 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 বিনয় করে তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। সনকা, তোমার কি মতিচ্ছন্ন হয়েছে? আমি তোমার কোন অনুরোধ শুনবো না সনকা। আর ওই বেটি চেন বুড়ি কানির পায়ে কোনদিন পূজা দিব না, কোনদিন না। আমার আর একটি অনুরোধ আছে মহারাজ, আজকে একটি আমি কুস্বপ্ন দেখেছি। বলো সনকা, আজ তুমি কি এমন কুস্বপ্ন দেখেছো? দেখিয়াছি স্বপ্নেতে বিয়ের রাতে বাসর ঘরে। দেখিয়াছি স্বপ্নেতে বিয়ের রাতে বাসরেতে। দেখিয়াছি স্বপ্নেতে বিয়ের রাতে বাসরেতে। দেখিয়াছি স্বপ্নেতে বিয়ের রাতে বাসরেতে। লগিন্দরে দাংসে ভুজঙ্গিনী গো, লগিন্দরে দাংসে ভুজঙ্গিনী। লক্ষিন্দরে দাংসে ভুজঙ্গিনী গো, লক্ষিন্দরে দাংসে ভুজঙ্গিনী। লগিন্দরে দাংসে ভুজঙ্গিনী গো, লগিন্দরে দাংসে ভুজঙ্গিনী। লক্ষিন্দরে দাংসে ভুজঙ্গিনী গো, লক্ষিন্দরে দাংসে ভুজঙ্গিনী। শোনো সনকা, স্বপ্ন কোনোদিন সত্য হয় না সনকা, স্বপ্ন কোনোদিনও সত্য হয় না। আর আমি কারো কথা মানবো না। আমার পুত্র নখিন্দরের আমি অবশ্যই বিবাহ দেব। তার জন্য তুমি কোনো চিন্তা করো না সনকা। আমি স্থির করেছি ওই সাঁতালি পর্বতে গড়াইব লোহার এই বাসন, পুত্রবধূ রাখিব আমি তাহার ভিতর। দেখি ওই বাড়ি চেন বুড়ি কানি আমার কি করিতে পারে। ওগো মহারাজ, তোমার যা মত আছে তুমি তাই করো, আর দেরি করে কি হবে? নেড়াইকে ডাকিয়ে গোলক ঠাকুরের কাছে পাঠাও, সেজন্য কন্যা অন্বেষণে যায়। নারায়ণাফর, নারায়ণাফর, আদেশ কোন মহারাজ? শোনো নারায়ণাফর, আমার পুত্র লখিন্দরের বিবাহ দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই আজ তুমি যাও, সেই তাড়াতাড়ি গণক ঠাকুরকে ডেকে নিয়ে আসবে। যথা আদেশ মহারাজ, এক্ষুনি যাচ্ছি আমি। চলো সনকা, আমরা এখন সেই অন্দর মহলে যাই। ই বাবা, এটাই মনে হয় গণক মহাশয়ের বাড়ি। বটে না বল? বাড়িতে আছে কিনা তাহলে একবার ডেকেই দেখি। ঘরে আছো এ গণক মহাশয়, তোমারে লইতে পাঠাই চাঁদ সদাগর।
আছো হে কনক মহাশয় তোমার লাইনে বানাইছো সদাগর বলে কে হে নেড়াই নফা বসো বাবা বসো বলে কি জন্য আজ আমার বাড়িতে আগমন ঠাকুর মশাই ওই মহারাজের আদেশ এক্ষুনি যেতে হবে রাজবাড়িতে, এ বাবা কারণ অনেক বড় কাম রয়েছে ঠাকুর মশাই। আরে বাবা আগে কাজটা বলবে তো, এখন আমার বাড়িতে অনেক কাজ। আচ্ছা আচ্ছা, বলি নেড়াই নফা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে গেলে হবে না? না 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 না, তা বললে চলবে না, তা বললে চলবে না, তা বললে চলবে না। ঠাকুর মশাই হ্যাঁ শুনুন শুনুন শুনুন, বলি এই চাঁদ সদাগর বেটার বিবাহ দিবেন। এ বাবা হ্যাঁ, আর আমরা দুইজনকে ওই কন্যা অন্বেষণ যেতে হবে। এ বাবা হ্যাঁ, তাই বলি ঠাকুর মশাই এক্ষুনি চলুন রাজবাড়িতে, এক্ষুনি চলুন। তাহলে আর মোটাই দেরি করা চলবে না। হ্যাঁ, কোথায় বলে কি বলে? শুভ শীঘ্র, মানে শুভ কাজ শীঘ্র স্যার। চলো চলো নারায়ণ বর্তা চলুন 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 চলুন। তাই তো নেড়াকে পাঠিয়েছি সেই গণক ঠাকুরকে ডেকে আনার জন্য, কিন্তু নেড়া তো এখনো সেই গণক ঠাকুরকে ডেকে নিয়ে এলো না কেন? এই তো মহারাজ, গণক ঠাকুরকে সঙ্গে লইয়া এসেছি মহারাজ। বলি ঠাকুর মশাই, বলুন বলুন বলুন। আমার পুত্র নক্ষিন্দরের বিবাহ দেব, ঠিক 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 ঠিক। তাই আপনি আর এই নেড়া, এই দুইজনে হ্যাঁ হ্যাঁ, এই দুইজনে আমার পুত্র নক্ষিন্দরের কন্যা অন্বেষণ করার জন্য আইসি দেশ দেশান্তরে যাও। আমার পুত্র নক্ষিন্দরের উপযুক্ত কন্যা আজ যেখানে পাবে ঠিক করে আর আসবে। ঠিক আছে মহারাজ, আমরা এই দেশে দেশে নগরে নগরে ঘুরে কন্যার অন্বেষণ করব, কিন্তু আমাদের তো পথের জোগাড় দিতে হবে, কারণ এই রাস্তায় তো মানে বুঝতেই পারছেন। তার জন্য কোনো চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমি আপনাদের এই রাস্তার জোগাড় যা কিছু লাগবে সমস্ত কিছুই দিয়ে দেব। এ বাবা ঠাকুর মশাই হ্যাঁ, তাহলে এবার বলুন দেখি তো কোন দিকে যাওয়া যাবে? ওইটাই তো রে বাবা। এই এদিকে না এদিকে না এদিকে না না ওই দিকে? এই দিকেই না হয়ে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল চল চলো চলো চলো। সোনা সোনা নেড়া ভাই, সোনা সোনা নেড়া ভাই, রাস্তার মাঝে দোকান পালে পানসি কার খাই। সোনা সোনা নেড়া ভাই সোনা সোনা নেড়া ভাই রাস্তার মাঝে দোকান পালে পাঁচে কারেন খায় সোনা সোনা নেড়া ভাই, সোনা সোনা নেড়া ভাই, রাস্তার মাঝে দোকান পালে পানসি কারেন খাই। সোনা সোনা নেড়া ভাই সোনা সোনা নেড়া ভাই রাস্তার মাঝে দোকান পালে পাঁচে কারেন খায় সোনা সোনা নেড়া ভাই, সোনা সোনা নেড়া ভাই, রাস্তার মাঝে দোকান পালে পানসি কারেন খাই। শোনো শোনো নাড়া ভাই শোনো শোনো নাড়া ভাই রাস্তার মাঝে দোকান পালে পাঁচে কানের খায় সোনা সোনা নেড়া ভাই, সোনা সোনা নেড়া ভাই, রাস্তার মাঝে দোকান পালে পানসি কারেন খাই। ভাই শোনো শোনো নাড়া ভাই রাস্তার মাঝে দোকান পালে পাঁচে কানের খায় তাই তো নেড়া, ওইটাই তো, এখন কি করা যাবে? কে জানে। আমার মাথায় তো আর কোনো বুদ্ধি ঢুকছে না। ওহো, নখিন্দরে
উপযুক্ত কন্যা কোন দেশে পাওয়া যাবে? কে জানে, ওইটাই তো মহারাজ। হ্যাঁ। কোন দিকে যে পাওয়াই আমার একটু সন্দেহটা এ লাগছে। বাবা ঠাকুর মশাই, হ্যাঁ হ্যাঁ কে যেন পিছন দিক থেকে বলে গেল বলি গেল বলি গেল ওই নিছনি নগরে যাতে। হ্যাঁ তাহলে কি করা যায় বলুন তো? একবার চাইয়ে দেখা যাক। চলুন তাহলে, চলুন চলুন। ওহ বাপরে বাপ, আমার ওই আজকে পুরি আর ডিংলা সে যা খাই কোমরটা যে দুঃখ আছে। আর আমার হাঁটুটা কোন কোন আছে? নিছনি নগরটা মাইরি বেজাই দুর্পথ। আর কত দূর আছে নেড়া? ঠাকুর মশাই, হ্যাঁ এই যে সামনে যে বাঁশের বেড়ার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটাই ওঠে মনে হয় নিছনি নগর। আচ্ছা হ্যাঁ, আর এই যে সামনের গ্রিন কালারের যে ঠেঠা মতন বিল্ডিংটা, এইটা ওইটা ওইটাই মনে হয়। সাই মহাশের বাড়ি। তাহলে আছে কিনা একবার ডাকি তাড়াতাড়ি, হ্যাঁ, তাই না? ঘরে আছো সাই মহাশয়, ও বিবাহ কন্যা আছে দাও পরিচয়। করে আছো হে সাই মহাশয়, ও বিবাহ কন্যা আছে দাও হে পরিচয়। ঘরে আছো সাই মহাশয়, অবিবাহ কন্যা আছে তাওয়ে পরিচয়। করে আছো হে সাই মহাশয়, ও বিবাহ কন্যা আছে দাও হে পরিচয়। ঘরে আছো সাই মহাশয়, ও বিবাহ কন্যা আছে দাও পরিচয়। করে আছো হে সাই মহাশয়, ও বিবাহ কন্যা আছে দাও হে পরিচয়। ঘরে আছো সাই মহাশয়, ও বিবাহ কন্যা আছে দাও পরিচয়। করে আছো হে সাই মহাশয়, ও বিবাহ কন্যা আছে দাও হে পরিচয়। বসুন বসুন, আপনারা কথা হতে আগমন। আমরা আসছি ওই চম্পকনগর থেকে। আপনার নাকি
একটি অবিবাহিত কন্যা আছে, সেই কন্যার সম্বন্ধের জন্য আমরা এসেছি। ঠাকুর মশাই বলি কার পুত্রের জন্য? বলি ওই চম্পকনগরে চাঁদ সদাগরের পুত্র কে কি আপনি জানেন? তার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই চাঁদ সদাগরের পুত্রকে আমি জানি। তার পুত্রকে আমি ওই কন্যা দান করব। তবে ওই গণক ঠাকুরকে ডেকে একটু গণনাটা করে দেখাই ভালো। এই তো মহারাজ, গণক ঠাকুরকে তো সঙ্গে লইয়াই এসেছি মহারাজ। ও গণা গনে দাও হে গণনা, শুভ হলে দিব হে কন্যা। ও গণা গণে দাও হে গণনা, শুভ হলে দিব হে গণনা। গণা গনে দাও হে গণনা, শুভ হলে দিব হে কন্যা। ও গণা গণে দাও হে গণনা, শুভ হলে দিব হে গণনা। গণা গনে দাও হে গণনা, শুভ হলে দিব হে কন্যা। গণ গণ দাও হে গণনা, শুভ হলে দিব হে গণনা। গণা গনে দাও হে গণনা, শুভ হলে দিব হে কন্যা। গণ গণ দাও হে গণনা, শুভ হলে দিব হে গণনা। ঠিক আছে, তবে আমি গণনাটাই করি। তাই করুন ঠাকুর মশাই। আচ্ছা। ওরে বাবা, বাঁচিছে আমার। আপনার কন্যার নাম কি? ঠাকুর মশাই, আমার কন্যার নাম হলো বেহুল্লা। কি বললে? উড়া? না না ঠাকুর মশাই, বেহুল্লা। আচ্ছা, মনে কিছু করবেন না, কারণ আমি কানে বেশি শুনতে পাই। আচ্ছা বেউল্লা, বইয়ে রসৌয়ে হলো বৃষ রাশি, আর আমাদের পাত্রের নাম হলো নক্ষত্র, নয়ে খয়ে তুলা রাশি। এই তো গণনায় উত্তম মিলন হলো। তবে আপনার কন্যাকে লইয়া আসুন, একবার আমরা দেখি। ঠাকুর মশাই, আপনারা একটু বসুন, আমি আমার কন্যা লয়ে আসি। আসাই গেল রে কন্যায়ানি বারে, ভালো করে দেখবে ঠাকুর আগুই পেছুই ভালে। ও সাই গেল রে কন্যায়ানে বারে, ভালো করে দেখিবে ঠাকুর আগুই পেছুই ভালে। ও সাই গেল রে কন্যায়ানি বারে, ভালো করে দেখবে ঠাকুর আগুই পেছুই ভালে। ও সাই গেল রে কন্যায়ানে বারে, ভালো করে দেখিবে ঠাকুর আগুই পেছুই ভালে। ও সাই গেল রে কন্যায়ানি বারে, ভালো করে দেখবে ঠাকুর আগুই পেছুই ভালে। ও সাই গেল রে কন্যায়ানে বারে, ভালো করে দেখিবে ঠাকুর আগুই পেছুই ভালে। নাই গেল রে কন্যায়ানি বারে, ভালো করে দেখবে ঠাকুর আগুই পেছুই ভালে। ও সাই গেল রে কন্যায়ানে বারে, ভালো করে দেখবে ঠাকুর আগুই পেছুই ভালে। বলি ঠাকুর মশাই, এ হলো আমার কন্যা। তোমার নাম কি মা? আমার নাম বেহুলা। একটু এদিকে এসো তো মা, আবার একটু এদিকে। বাহ, চমৎকার! যেমনি আমাদের নক্ষত্র তেমনি বেহুলা। সাই মহাশয়, বলুন বলুন। আপনার কন্যা আমাদের পছন্দ হয়েছে, এবার বিবাহের দিনটা ঠিক করুন। বলি ঠাকুর মশাই, এখন বিবাহের দিন ঠিক করা যাবে না, কারণ ওই চাঁদ সদাগর আমার বাড়িতে না আসা পর্যন্ত বিবাহের দিন ঠিক করা যাবে না।
তবে এখন আমরা আছি, শীঘ্রই গিয়ে ওই চাঁদ সদাগরকে পাঠিয়ে দেব। ঠিক আছে, আপনারা আসুন। নেড়া দাড়ি মাথাড়ে নেড়া সাইবে করে। কেমন কন্যা দেখলে ঠাকুর বলো না আমারে। নেড়া দাড়ি মাথাড়ে নেড়া সাইবে নার ঘরে। কেমন কন্যা দেখিলে ঠাকুর বলো না আমারে। নেড়া দাড়ি মাথাড়ে নেড়া সাইবে করে। কেমন কন্যা দেখলে ঠাকুর বলো না আমারে। নেড়া দাড়ি মাথাড়ে নেড়া সাইবে নার ঘরে। কেমন কন্যা দেখিলে ঠাকুর বলো না আমারে। নেড়া দাড়ি মাথাড়ে নেড়া সাইবে করে। কেমন কন্যা দেখলে ঠাকুর বলো না আমার। নেড়া দাড়ি মাথাড়ে নেড়া সাইবে নার ঘরে। কেমন কন্যা দেখলে ঠাকুর বলো না আমারে। নেড়া দাড়ি মাথাড়ে নেড়া সাইবে করে। কেমন কন্যা দেখলে ঠাকুর বলো না আমার। নেড়া দাড়ি মাথাড়ে নেড়া সাইবে নার ঘরে। কেমন কন্যা দেখলে ঠাকুর বলো না আমারে। নেড়া বলিয়া তোমারে নেড়া বলিয়া তোমারে রাধা কিনে যুগল মিলন দেখাবে। বলিয়া তোমারে নেড়া বলিয়া তোমারে রাধা কৃষ্ণ যুগল মিলন দেখাবো এবারে। নেড়া বলিয়া তোমারে নেড়া বলিয়া তোমারে রাধা কিনে যুগল মিলন দেখাবে। নেড়া বলিয়া তোমারে নেড়া বলিয়া তোমারে রাধা কৃষ্ণ যুগল মিলন দেখাবো এবারে। তাই তো ঠাকুর মশাই আর নেড়াকে পাঠিয়েছি আমার পুত্র লক্ষিন্দরের কন্যা অন্বেষণ করার জন্য, কিন্তু তারা তো এখনো ফিরে এলো না। তবে কি আমার পুত্র লক্ষিন্দরের উপযুক্ত কন্যা তারা এখনো পায়নি? হ্যালো, এই যে মহারাজ এসে গেছি। বলি ঠাকুর মশাই, হ্যাঁ বলুন বলুন বলুন। আরে নেড়াই নপদ, দুইজনে? এই দুইজন আচ্ছা। আমার পুত্র লক্ষিন্দরের কন্যা অন্বেষণ করার জন্য আজ তোমরা কত দূর গিয়েছিলে? মহারাজ আমরা গিয়েছিলাম ওই নিচনি নগরে সাই বেনিয়ার বাড়িতে। সে এখানে গিয়ে মহারাজ আমরা এক কাণ্ড ঘটিয়ে এসেছি। এখন আপনার গিয়ে দিন ধার্য ঠিক করলে হয় মহারাজ, করলেই হয়। আরে বাবা, পরিষ্কার করে কথাটা বলবে তবে তো পরিষ্কার উত্তরটা পাবে। শুনুন তবে, হ্যাঁ বলুন বলুন। সাই নামে সদাগর নিচনি নগরে সাই সদাগর ধনে মানে পুঁজি পতিতে কুল মিলিয়ে আপনার সমান। তার একটি বেহুলা নামে অবিবাহিত কন্যা আছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তিনি আনন্দের সহিত আপনার পুত্র নক্ষিন্দরকে কন্যা দান করতে রাজি। শুনুন ঠাকুর মশাই, আপনি তো আমার কুলপুরোহিত। হ্যাঁ আপনার আর এই নেড়ার যখন পছন্দ হয়েছে তখন আমারও পছন্দ, কিন্তু ওই অন্দরমহল থেকে আমি রানীর কাছ থেকে একটু মতামতটা জেনে আর আসি। ঠিক ঠিক যান 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 ঠাকুর মশাই, হ্যাঁ। এই বিহা ঘরটা কিন্তু ক্যান্সেল হতে দিব না। এ বাবা ঝোলাটা দেখছো? অদ কচ লট পট করে পাকাবো, বাহ আর ভোজটা যে খাবো না এর আগে। হ্যাঁ। ও,
ঠাকুর আপনি কোথায় কন্যাটি ঠিক করলেন আমি মহারাজের কাছে শুনলাম। হ্যাঁ রানীমা, কন্যা স্থির হয়ে গেছে ওই নিচনি নগরে সাই বেনিয়ার বাড়িতে। তো মেয়েটির রূপ জৈবন কেমন বাবা ঠাকুর? ও কন্যার রূপ যেমন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। ও কন্যার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। কন্যার রূপ যেমন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। ও কন্যার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। কন্যার রূপ যেমন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। কন্যার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। রূপ যেমন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। কন্যার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। তো মেয়েটি দেখতে শুনতে খুব ভালো তো? সে কথা কি আর বলতে আছে, কন্যাটি যেন একেবারে পরি। ঠাকুর মশাই তবে আর দেরি করে কি হবে, শুভ কাজ শীঘ্র যাই আমি মহারাজকে পাঠিয়ে দিই। হ্যাঁ যান যান যান। জলদি জলদি জলদি। ইতিয়া ফিরি তো ফিরি, বাহ কোন গাড়ি কোন হইনি বল না। তো বিহাগটা হ্যাঁ আর এই ঝোলা বাঁধতে লিব একদম একদম। রাজা আসছে রাজা আসছে রাজা আসছে, চুপ চুপ চুপ। হ্যাঁ এখন আমাকে সেই বিবাহের দিন ঠিক করতে হবে। শুভ কাজে আর মোটেই দেরি করা চলবে না। মহারাজ, এখন আপনাকে ওই নিঝনি নগরে যাত্রা করতে হবে, কারণ বিবাহের দিন ঠিক করা হয় নাই। আপনি না যাওয়া পর্যন্ত বিবাহের দিন ঠিক করা যাবে না। তাই বলি আপনি এই নেড়ার সাথে গিয়ে তাড়াতাড়ি বিবাহের দিনটা ঠিক করে আসুন। বলি নারায়ণপুর নারায়ণপুর, তবে আর দেরি কেন নারায়ণপুর? চলো এখন আমরা সেই দুইজন সেই নিচনি নগরে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। হ্যাঁ চলো চলো চলো। সাধু চলিল রে নিঝনে নগরে, সঙ্গেতে তো লীল আর নেড়ায় ভরে। সাধু চালিল রে নিঝনি নগরে,
নারায়ণপুর নারায়ণপুর। বলুন বলুন বলুন। আর নিচনীনগর কত দূর নারায়ণপুর? এই তো মহারাজ, নিছনি নগর তো আমরা পৌঁছেই গেছি। আচ্ছা আচ্ছা। আর এই যে সামনের যে বিল্ডিংটা না, হ্যাঁ হ্যাঁ এইটাই তো হচ্ছে সাই মহাশয়ের বাড়ি। ঠিক ঠিক। তাহলে আছে কি না একবার ডাকি তাড়াতাড়ি, তাই না? হ্যাঁ তাই ডাকো তাই ডাকো। ঘরে আছো হে সাই মহাশয়, চাঁদ সদা কর বটে শুনো পরিচয়। ঘরে আছো হে সাই মহাশয়, চাঁদ সদা কর বটে শোনো পরিচয়। ঘরে আছো হে সাই মহাশয়, চাঁদ সদা কর বটে শুনো পরিচয়। ঘরে আছো হে সাই মহাশয়, চাঁদ সদা কর বটে শোনো পরিচয়। ঘরে আছো হে সাই মহাশয়, চাঁদ সদা কর বটে শুনো পরিচয়। ঘরে আছো হে সাই মহাশয়, চাঁদ সদা কর বটে শোনো পরিচয়। চাঁদ সদা কর বটে শুনো পরিচয়। ঘরে আছো হে সাই মহাশয়, চাঁদ সদা কর বটে শোনো পরিচয়। বসুন বসুন, আপনাদের অপেক্ষায় আমি বর্তমানে চেয়ে আছি। হ্যাঁ হ্যাঁ আমরা এসে পৌঁছে গেছি মহাশয়। এখন আপনার কন্যাকে আমরা নিরীক্ষণ করতে চাই। তাই বলি মহাশয়, আপনি আপনার কন্যাকে তাড়াতাড়ি নিয়ে আসবেন যান। দেখুন মহারাজ, আপনারা অনেক দূর থেকে আগে কিছু জলযোগ করুন, তারপরেই কন্যা দেখা হবে। না মহাশয়, আগে আমরা কন্যা অন্বেষণ করব, তারপরেই জলযোগ করা হবে। ঠিক আছে মহারাজ, আপনারা একটু বসুন, আমি আমার কন্যা লয়ে আসি। যান যান, তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। মহারাজ, এ দেখুন আমার কন্যা। তোমার নাম কি মা? আমার নাম বেহুলা। তোমার বাবার নাম কি মা? আমার বাবার নাম সাই সদাগর। আচ্ছা বলো তো মা, তোমার গুরু কে কে? ও হে বিয়ের আগে মাতা পিতা, বিয়ের পরে স্বামী, শ্বশুর শাশুড়ি গুরু ইহাই আমি জানি। বিয়ের আগে মাতা পিতা, বিয়ের পরে স্বামী, শ্বশুর শাশুড়ি গুরু ইহাই আমি জানি। ও হে বিয়ের আগে মাতা পিতা, বিয়ের পরে স্বামী, শ্বশুর শাশুড়ি গুরু ইহাই আমি জানি। বিয়ের আগে মাতা পিতা, বিয়ের পরে স্বামী, শ্বশুর শাশুড়ি গুরু ইহাই আমি জানি। ও হে বিয়ের আগে মাতা পিতা, বিয়ের পরে স্বামী, শ্বশুর শাশুড়ি গুরু ইহাই আমি জানি। এগো বিয়ের আগে মাতা পিতা, বিয়ের পরে স্বামী, শ্বশুর শাশুড়ি গুরু ইহাই আমি জানি। ও হে বিয়ের আগে মাতা পিতা, বিয়ের পরে স্বামী, শ্বশুর শাশুড়ি গুরু ইহাই আমি জানি। এগো বিয়ের আগে মাতা পিতা, বিয়ের পরে স্বামী, শ্বশুর শাশুড়ি গুরু ইহাই আমি জানি। শুনুন সাই মহাশয়, বলুন বলুন। আপনার কন্যা যদি সতী হয়
তবে আজ পোড়া মৃত্তিকা পাত্রে লোহার কলাই সিদ্ধ করুন। আর এই লোহার কলাই যদি সিদ্ধ করতে পারে, তাহলে আমার পুত্র লক্ষিন্দরের সনে আপনার কন্যার আমি অবশ্যই বিবাহ দেব। এটা কি সম্ভব কথা মহাশয়? লোহার কলাই কি কখনো সিদ্ধ হয়? মা বেহুলা, তুমি লোহার কলাই সিদ্ধ করতে পারবে তো মা? পিতা চিন্তা করো কেন, পিতা চিন্তা করো কেন, লোহার কলাই সিদ্ধ করে আনিব এখনো। পিতা চিন্তা করো কেন, পিতা চিন্তা করো কেন, লোহার কলাই সিদ্ধ করে আনিব এখনো। পিতা চিন্তা করো কেন, পিতা চিন্তা করো কেন, লোহার কলাই সিদ্ধ করে আনিব এখনো। পিতা চিন্তা করো কেন, পিতা চিন্তা করো কেন, লোহার কলাই সিদ্ধ করে আনিব এখনো। পিতা চিন্তা করো কেন, লোহার কলাই সিদ্ধ করে আনিব এখনো। পিতা চিন্তা করো কেন, পিতা চিন্তা করো কেন, লোহার কলাই সিদ্ধ করে আনিব এখনো। পিতা চিন্তা করো কেন, পিতা চিন্তা করো কেন, লোহার কলাই সিদ্ধ করে আনিব এখনো। পিতা চিন্তা করো কেন, পিতা চিন্তা করো কেন, লোহার কলাই সিদ্ধ করে আনিব এখনো। মা বেহুলা, তাহলে আমি জানবো মা তুমি আমার সতী কন্যা। আদেশ দাও হে পিতা, আমি বলি যে তোমারে, লোহার কলাই সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি গো তোমারে, লোহার কলাই সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি যে তোমারে, লোহার কলাই সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি গো তোমারে, লোহার কলাই সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি যে তোমারে, লোহার কলাই সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি তোমারে, লোহার কলাই সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি যে তোমারে, লোহার কলাই সিদ্ধ করে আনিব সতরে। আদেশ দাও হে পিতা, আমি বলি তোমারে, লোহার কলাই সিদ্ধ করে আনিব সতরে। মা বেহুলা, আমি তোমায় আদেশ দিচ্ছি মা, তাড়াতাড়ি স্নান করে এসে লোহার কলাই সিদ্ধ করে দেখাও এই সভার মাঝারে। আমি তাই যাচ্ছি পিতা। চলুন মহারাজ, আপনারাও কিছু জলযোগ করবেন, চলুন। তাই চলুন, তাই চলুন, তাই চলুন।
সেনানেতে যাব সবে মিলে মাঠে সাঁতার কাটিব চলো লো সখী সবাই সানেতে যাব সবে মিলে মাঠে সাঁতার কাটিব চলল সখী সবে সেনানেতে যাব সবে মিলে মাঠে সাঁতার কাটিব চলো লো সখী সবাই সানেতে যাব সবে মিলে মাঠে সাঁতার কাটিব চলল সখী সবে সেনানেতে যাব সবে মিলে মাঠে সাঁতার কাটিব চলো লো সখী সবাই সানেতে যাব সবে মিলে মাঠে সাঁতার কাটিব চলল সখী সবে সেনানেতে যাব সবে মিলে মাঠে সাঁতার কাটিব ফুটিল তোমার বিয়ের ফুল বিয়ে বিয়ে করে তোমার মঞ্জিল বেকুল দিনে ফুটিল তোমার বিয়ের ফুল বিয়ে বিয়ে করে তোমার মঞ্চে লাবে দিনে ফুটিল তোমার বিয়ের ফুল বিয়ে বিয়ে করে তোমার মঞ্জিল বেকুল দিনে ফুটিল তোমার বিয়ের ফুল বিয়ে বিয়ে করে তোমার মঞ্চে লাবে দিনে ফুটিল তোমার বিয়ের ফুল বিয়ে বিয়ে করে তোমার মঞ্জিল বেকুল দিনে ফুটিল তোমার বিয়ের ফুল বিয়ে বিয়ে করে তোমার মঞ্চে লাবে ফুটিল তোমার বিয়ের ফুল বিয়ে বিয়ে করে তোমার মঞ্জিল বেকুল দিনে ফুটিল তোমার বিয়ের ফুল বিয়ে বিয়ে করে তোমার মঞ্চে লাবে চলো সখী আজকে তাড়াতাড়ি স্নান করে ফিরে যেতে হবে এখন স্নান করা যাক সখী স্নান করে লো, অতি বড় রঙে কখনো বা একাকী কখনো সখীর সঙ্গে সখী যেন করে অতি বড় রঙে কখনো বা একাকী কখনো সখীর সঙ্গে সখী স্নান করে লো, অতি বড় রঙে কখনো বা একাকী কখনো সখীর সঙ্গে সখী যেন করে অতি বড় রঙে কখনো বা একাকী কখনো সখীর সঙ্গে সখী স্নান করে লো, অতি বড় রঙে কখনো বা একাকী কখনো সখীর সঙ্গে সখী চান করে অতি বড় রঙে কখনো মায়ে কাকিনি কখন সখীর সঙ্গে সখী স্নান করে লো, অতি বড় রঙে কখনো বা একাকী কখনো সখীর সঙ্গে সখী চান করে অতি বড় রঙে কখনো মায়ে কাকিনি কখন সখীর সঙ্গে বলো মেয়ে তুই আমাকে বুড়ি বামনি বলে একটু কার্য করলি না তোর পায়ের জল আমার মাথায় দিলি ও লো সাইবে না বিটিল তুই একই কর মত পদ জল দিলি তুই মস্তকে
কথা বলো না বাছা, তিন কালে গিয়ে এক কালে ঠেকেছো। বেউলা গরব করিছিল তোর বাপের ঘরে, বিরাতে রাণ হবিল লোহার বাসর ঘরে। গরব করব বই তোরে কি, আমি একলা মায়ের ঝি। পিতার বাঁধে জানে করেছি তোর বাগেল কি। বেউলা গরব করিছিল তোর বাপের ঘরে, বিরাতে রাণ ঘরে। গরব করব বই তোরে কি, আমি একলা মায়ের ঝি। পিতার বাঁধে জানে করেছি তোর বাগেল কি। বেউলা গরব করিছিল তোর বাপের ঘরে, বিরাতে রাণ হবিল লোহার গর্ব করব বই তোরে কি, আমি একলা মায়ের ঝি। পিতার বাঁধে জানে করেছি তোর বাগেল কি। বেউলা গরব করিছিল তোর বাপের ঘরে, বিরাতে রাণ হবিল লোহার ঘরে। গর্ব করব বই তোরে কি, আমি একলা মায়ের ঝি। পিতার বাঁধে জানে করেছি তোর বাগেল কি। তুই কি করে জানলি বুড়িমা যে আমি বেরাতে রার হব? বলো মা তুমি কে, তোমার পরিচয় দাও মা। তবে চেয়ে দেখ বেউলা, আমি শিব দুইটা। ক্ষমা করো মাতা তুমি। ওগো মাতা, বলো তুমি আমায় কেন এত বড় অভিশাপ দিলে মা? বলো মা, এই অভিশাপ থেকে আমি কেমন করে মুক্তি পাবো? বলো মা, তুমি আমায় বলে দাও। শোনো বেউলা, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার সাহায্যে মর্তভূমি পূজার প্রচার করব। তোমার স্বামীকে বিবাহ রাতে সর্পে দংশন করবে, তারপর তুমি চলে যাবে গাঙ্গুড়িয়া জলে। সেই জলে বাঁচতে বাঁচতে তুমি চলে যাবে স্বর্গপুরে। স্বর্গপুরে তোমার আমার দেখাবে, সেখানে তোমার স্বামীকে জীবিত করে দেব। তারপর তোমার শ্বশুরকে দিয়ে মর্তভূমি পূজার প্রচার করব। তবে যা বেউলা, আমার আশীর্বাদে লোহার গোড়া সিদ্ধ করে দেখাবে, যাও। ঠিক আছে মাতা, আমি তাই করব। গো মাতা, তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও।
মা বেহুলা, তুমি লোহার কলাই সিদ্ধ করে এনেছো মা? ও তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছি রন্ধন। ও তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছে রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছি রন্ধন। ও তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছে রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছি রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছে রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছি রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছে রন্ধন। মা বেহুলা, তুমি আজ আমার মুখ উজ্জ্বল করলে মা। দেখুন মহারাজ, এ লোহার কলাই কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরপর আমি জানলাম আপনার কন্যা সতী। তাই বলি সাই মহাশয়, বলুন বলুন এবার সেই বিবাহের দিনটা ঠিক করা হোক। মহারাজ, আপনারাই বিবাহের দিনটা ঠিক করুন। তাহলে শুনুন, এই শ্রাবণ মাসের সংক্রান্তিতে শুক্লপক্ষে গোধূলির লগ্নে বিবাহের দিনটা ঠিক করা হলো। কেমন সাই মহাশয়, বিবাহের দিনটা ঠিক হয়েছে তো? হ্যাঁ মহারাজ, ঠিক হয়ে গেছে। তাহলে এবার আমরা আসি। বর এবং বরযাত্রী ঠিক দিনের দিন আপনার এই রাজভবনে অবশ্যই এসে পৌঁছে যাবে। ঠিক আছে, আপনারা আসুন। বলি নারায়ণপুর, নারায়ণপুর, বলুন মহারাজ, বলুন বলুন। বলি বিবাহের দিনটা তো স্থির করা প্রায় হয়েই গেল, খুব ভালো খুব ভালো, তোমরা ভোজ খাবো 4 দিন ধরে। কিন্তু এই যার পথে তুমি কি করবো আমি, কি করবো? এই চম্পক নগরের সমস্ত নগরবাসীকে আজ নিমন্ত্রণ বার্তাটা জানিয়ে দিয়ে যাবে। কিন্তু মহারাজ, এই চশমা পরে হাই তুতকুয়া দিকে ভাইছে কাকিটাকে যেতে বলবো। হ্যাঁ নারায়ণপুর, আজ এই চম্পক নগরীর নগরবাসী যেন কেউ বাকি না থাকে। একদম 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 একদম। আরে বাবা, যখন আছে নেড়া মানে কাউকে যাবে না ছাড়া। গাঁয়ের মুড়ালে মুড়াই মুড়ালে মুড়া কানাল খড়া, এমন কি থানালে বুড়া। কি বুড়া? যেমন কি থানালে বুড়া, এদিকে হামদার দিকে বেলডি পাগদা বেল্টের বটম ডাল একেবারে ভেতরে আনতে বলে ফতলা গোড়া। কাউকে যাবে না ছাড়া। তবে চাঁদ সদাগরের বেটার বিহাই কেউ লাগবে না ঝগড়া। আর যদি কেউ লাগা ভুল করে ঝগড়া, দম তক হবে ঢাড়া। তোদের জন্য রেডি আছে নেড়াই না পরে ফফড়া মতন ঢাড়া। ঠিক আছে না? এগো এই মাসিরা, ই বাবা, এত বড় একটা ফাংশন লাগেছে, রাজা চাঁদ সদাগরের বেটার বিহা দিকেছে। আর তোরা নিজের লাগালে হাত নিয়ে ঘুমাচ্ছিস যেমন 14 রাত জাগিয়েছে মতো। তোর আগে শোনো, বিহার দুপুর দিনে যেতে হবে, কারণ নেড়াই না পর খড়া বটে এইখানে গাড়া আছে 14 বার আমি হাতে পাতে হয়ে আসতে পারি। আরে মনুরা, মোবাইল वाली মনুরা কোন দিকে গেলি? ঘুমাছ নাকি বাবা? তোর আগে বলছি ভালো করে, সকালে যাবি কেন কি নেগা হাতে মেহেদি লাগান দিতে হবে বাচ্চা, কেন কি অনেক রকম সেলফি নিতে হবে, সঙ্গে রাখতে হবে, ক্যাসেটের অনেক কিছু ব্যাপার আছে। আরে ওই আমার দিদিটাকে বলছি, তোমাকে তো তার আগে দিনে বেলাট যেতে হবে, কারণ তোমাকে যেতে হবে কাপাসকুটি, মানে লোক দিন বুড়ি, তবে না দিবে বলা মেলে একটা ঝকঝকে নিয়ে সাদা রঙের শাড়ি। ঠিক আছে না? কোনো অসুবিধা নাই, সবাই কিন্তু পৌঁছে দেবে, সেই লেভেলে কিন্তু এনজয় হবে। তাই কি বলছে? সোনা নগরবাসী গান সোনা কুটুম বন্ধু চাঁদারাজার বেটার বিহা দরহনি মন্ত্র। সোনা নগরবাসী গান
বিবাহের দিন তো স্থির করে আসা হলো, কিন্তু ওই কানি মনসার হাত থেকে আমার পুত্র নক্ষত্রকে যে বাঁচাতে হবে, তাই আমি স্থির করেছি ওই সাঁতালি পর্বতে একটি লোহার বাসর করিব নির্মাণ। সেই লোহার বাসরে যেন একটি কালো পিপিলিকাও যেন প্রবেশ করতে না পারে। দেখি ওই বেটি চ্যাং মুড়ি কানি আজ কেমন করছে আমার পুত্রের প্রাণ নাশ করে। বলি কালু, কালু, ও কালু! আদেশ করুন মহারাজ, বলুন আমায় কি জন্য ডেকেছেন আর কি কাজ করতে হবে মহারাজ? শোনো কালু, হ্যাঁ বলুন। ওই সাঁতারি পর্বতে তুমি একটি আমাকে লোহার বাসর নির্মাণ করে দাও। আচ্ছা মহারাজ, ঠিক আছে। আরে বলো কালু, ওই সাঁতালি পর্বতে লোহার বাসর নির্মাণ করার জন্য আর তোমার কি কি সামগ্রীর প্রয়োজন হবে? মহারাজ, আমার প্রয়োজন হবে 100 মণ লোহা, 100 মণ ফটিক পাথর আর 100 মণ সোনা রূপা। এই সব সামগ্রী এক্ষুনি আনি দেন মহারাজ, আমি এই লোহার বাসর ঘর নির্মাণিত করে দেব। তার জন্য তুমি কোনো চিন্তা করো না কালু। মহারাজ, ওই সাঁতালি পর্বতে লোহার বাসর নির্মাণ করার জন্য আজ তোমার যা যা সামগ্রীর প্রয়োজন হবে আমি তোমাকে সমস্ত কিছু জোগাড় দিয়ে দেব। তাড়াতাড়ি দেন মহারাজ। বলি নারায়ণপুর, নারায়ণপুর! আদেশ করুন মহারাজ। শোনো নারায়ণপুর, এই কালু সাঁতালি পর্বতে একটি লোহার বাসর নির্মাণ করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই সেই কালু লোহার বাসর নির্মাণ করার জন্য আহ, যা যা সামগ্রীর প্রয়োজন হবে তুমি সেই ভান্ডার ঘর থেকে আজ কালুকে সমস্ত কিছু জোগাড় দিয়ে দাও। যথাদেশ মহারাজ, এক্ষুনি এনে দিচ্ছি আমি। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। একদম তাড়াতাড়ি। তাড়াতাড়ি শোনা। লাহ, হ্যালো। হ্যাঁ বলুন। লাহ। এই গাড়ি মোটর মধ্যে তোমার সমস্ত কিছু সামগ্রী রয়েছে। আচ্ছা ঠিক আছে। এরপরে তুমি ভালো করে লোহার বাসা তৈরি করো। আগে দেখে আমার রাস্তাটা নারায়ণপুর এমন তৈরি করে দেব না নারায়ণপুর, একটি কালো পিপিড়াও প্রবেশ করতে দেব না নারায়ণপুর। বলি ওরে সদা, ওরে কথা, ওরে কোথায়, ওরে কে কোথায় আছে রে? তাড়াতাড়ি চলে আসেন, একটি মস্ত বড় কাম পাইছি রে। ওই দাদা, কাজটা কোথায়? ওই সাঁতালি পর্বতে গিয়ে একটি লোহার বাসার ঘর নির্মাণ করতে হবে, আর সেই বাসার ঘরেতে বেহুলা নক্ষত্রকে রাখা হবে। চলো এখন আমরা সেই বাসার ঘরের কাজ আমরা এখন শুরু করা যাক। তাই করা যায়। সদা হাই গদাই নিমাই দাদা কোয়ারি ভাবা সারনি হিলি সদা। সদাই গদাই নিমাই দাদা গাড়ি বাবা চরলি সদাই। সদা হি গদাই নিমাই দাদা কোয়ারি ভাবা সারনি হিলি সদা। সদাই গদাই নিমাই দাদা গাড়ি বাবা চরলি
তো মোহনামে দিল মদর পাগের চাঙ্গালি রে লোহা পিটাবি সুমতি জালি এই তবু নামে দিল মদর পেটের চাটালি রে লোহা পিটাবি সুমতি জালি এই তো মোহনামে দিল মদর পাগের চাঙ্গালি রে লোহা পিটাবি সুমতি জালি এই তবু নামে দিল মদর পেটের চাটালি রে লোহা পিটাবি সুমতি জালি এই তো লোহার বাসর ঘর নির্মাণ হয়ে গেছে তাহলে আমি একবার রাজা মশাইকে ডেকে দিই রাজা মশাই এসে দেখে যান এই লোহার বাসর ঘর নির্মাণ করে দিয়েছি চমৎকার 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 মা কালু আই তুমি এই সাতালি পর্বতে কি সুন্দর তুমি আমায় লোহার বাসর নির্মাণ করে দিয়েছো হে মহারাজ এই লোহার কপাট লোহার দেওয়াল লোহার ছাউনি কালিনাগ তো দূরের কথা এই লোহার বাসর ঘরে একটি কালো পিপিলিকাও পর্যন্ত প্রবেশ করতে পারবে না হে মহারাজ দেখি এবার ওই বেটি চাই উড়িকারি আমার কি করিতে পারে কালু কালু তুমি আমার মহা বিপদ ঘটালে বাসরে কি কোনো চিত্রপদ রেখে এসেছো কি না না মা আমি বাসর কোনো চিত্রপট আমি রাখি না মা তবে যাও কালু বাসরে সুন্দর মতন চিত্রপদ রেখে এসে যাও না মা আমি আর